এশিয়া ও ইউরোপের সংযোগকারী দেশ তুরস্ক এবার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। অবকাঠামো, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ আগ্রহ দেশটির। সামরিক খাতেও বিনিয়োগ করতে চায় তুরস্ক। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন দেশটির বাণিজ্য মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তুরস্কের বিনিয়োগের আগ্রহের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। ওনারা আমাদের রিনিউয়েবল এনার্জিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের মেশিনারি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না যথেষ্ট। এই ট্রেডটাকে আরও বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই সম্ভাবনাগুলো অর্জন করার জন্যই খাতগুলোকে চিহ্নিত করেছি প্রাথমিক পর্যায়ে এবং এই খাতগুলোকে বাস্তবায়নের জন্য আমরা এটা জয়েন্ট ইকোনমিক কমিশনে নিয়ে আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব। এ সময় সাংবাদিকদের সঙ্গে দেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। বিশেষ করে রমজানকে সামনে রেখে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কার কথা জানতে চাইলে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাট আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোনো আলাদিনের চারাগ নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। কোনো সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী চালের বাজার সরকারকে শঙ্কায় ফেলেছে বলে জানান উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।